জানি যে চীন সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী, ভারতও কিন্তু বর্তমানে পিছিয়ে নেই, 4 নম্বরে রয়েছে সামরিক দিক থেকে, এবং এই অপারেশন সিন্দুরের পরে ভারত তার জায়গা বুঝিয়ে দিয়েছে। ইরান সেও যথেষ্ট শক্তিশালী, আর রাশিয়ার শক্তির কথা কে না জানে। তাহলে এরা 4 জন যদি একসঙ্গে হয়ে যদি মিত্র শক্তি গঠন করে, তাহলে আগামী দিনে আমেরিকা সে তো প্রবল চাপের মুখে পড়ে যাবে। আর আমাদের সঙ্গে এখন আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে আরো একবার স্বাগত জানাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী তার বক্তব্য রেখেছিলেন, কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। রাশিয়া অথবা চীন এবং আর একটা বড় প্লেয়ার যার নাম আমরা নিইনি অথবা আপনি নেননি, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া, এই 3 জনে কিন্তু সবসময় ইরানের পাশে আছে। শুভাশিস বাবু, আপনিও শুনছিলেন যে কথাটা উঠে আসছে, যে চীন, ভারত, রাশিয়া এবং উত্তর কোরিয়ার কথা বললেন। যদি জোটবদ্ধ হয়ে যায় তাহলে আমেরিকা কোথায় পালাবে? পালাবার পথটাই তো বন্ধ। এই এত যে কূটনৈতিক চাল দেওয়া হচ্ছে, ট্রাম্প তো আখেরে দেখা যাবে যে নিজের চালেই তিনি একেবারে সমস্যার মধ্যে পড়ে গেলেন। দেখুন, একটা মানে খুব জনপ্রিয় হিন্দি ছায়াছবিতে একটা ডায়লগ আছে, বাপ কা বেটে কা সবকা বদলা লেগা তেরা ইয়া ফৈজাদ। তো ওই ডায়লগটাই ভীষণভাবে আজকে মনে পড়লো, গ্যাংস অফ ওয়াসেপুর সম্ভবত 2 এর ডায়লগ, এটা মনে পড়লো। তার কারণটা হচ্ছে, আমি বলবো ব্রিক্স বা ব্রিক্স সংক্রান্তিত যদি জোটবদ্ধ হয়ে সবাই মিলে আক্রমণটা করে, তাহলে বিশ্বে আর আক্রমণের ডেফিনেশন বলে কিছু থাকবে। তো সেরকম ঘটনা ঘটলে আমেরিকা কেন, অনেক কেউ মিলে এলে ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো সবাই পিছিয়ে যাবে। এই ধরনের কাল্পনিক কোনো ঘটনা ঘটবে বলে মনে হয় না, কারণ সেন্স অফ রেসপন্সিবিলিটি পাওয়ারের সাথে যে ইকুয়েশনটা আছে, সেটা সাধারণত উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, স্পাইডারম্যানের লাইন। এর কারণটা হলো, আমেরিকার প্রচুর পাওয়ার থাকলেও সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন চিহ্ন আছে। তবে অ্যাজ এ পাওয়ার, ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া যে যেমনই হোক না কেন, তার মধ্যে বহু রকমের তুল্যমূল্য কারণও থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে ভীষণ রকম কন্ট্রাস্টও আছে ইন দ্য মাইন্ডসেট অফ ডিপ্লোমেসি। সেখানে একজোট হয়ে কাউকে একটা আক্রমণ করব, বৃহত্তর মানব জাতির ক্ষতি করব, এই মাইন্ডসেটটা বোধহয় ভারতবর্ষের নেই। সুতরাং আমেরিকাকে ভয় হয়তো আমেরিকা মনে মনে আছে, এবং তার জন্যই ব্রিক্স এর জন্যও ভয় পাচ্ছে যে ব্রিক্স যদি কোনোদিন মিলিটারি ইউনিট খুলে দেয়, নেটোর মতো করে একটা মিলিটারি অর্গানাইজেশন খুলে নেয়, সেগুলো তো কোঅপারেশন চলে আসে, সেগুলো তো ভয় আছে, অবশ্যই আছে। কিন্তু ভয় আছে মানেই অ্যাটাক হতে পারে, এই সম্ভাবনাটা আমার কোথাও গিয়ে কনভিন্সিং মনে হচ্ছে না। তবে আমার এইটুকুনি মনে হচ্ছে যে এই ভয়টা থাকাটা খুব প্রয়োজনীয়, কারণ আমেরিকা একাই মানে অধিপতি বলে যা কিছু করে দেবে একচ্ছত্র ভাবে, সেইটাও বিশ্বের কাছে কিন্তু কাম্য নয়। বেশ, তাহলে এই পরিস্থিতিতে একটা কথা বলুন, যে বর্তমানে তাহলে কি ইউরোপীয় দেশগুলোর কাছে অর্থনৈতিক দিক থেকে তারা কি এতটাও শক্তিশালী, বা তাদের কি অর্থনৈতিক দিক থেকে সেই সঙ্গতিটা রয়েছে যে আগামী দিনে যদি এই যুদ্ধ আরো বড় আকার ধারণ করে, তাহলে তারা সেটাকে সামাল দিতে পারবে? না, পারবে না, সামাল দিতে পারবে না। তার কারণটা হচ্ছে, অর্থনৈতিক ভাবে ইউরোপ খুব একটা ভালো অবস্থায় আছে, এটা একটা ধারণা, এটা নয়। ইউরোপ ইজ ইন দ্য স্টেট অফ রিসেশন। তাদের ওখানে জার্মানি বলুন, ফ্রান্স বলুন, ইটালি বলুন, বা যে কোনো দেশের নামই নিন না কেন, তারা কেউই খুব একটা অর্থনৈতিক ভাবে দারুণ কমফোর্টেবল জোনে আছে, এটা কিন্তু নয়। সবার মধ্যেই অর্থনৈতিক একটা টানাপোড়েন আছে, ওঠানামা আছে। কেউ কেউ ভাবছে যে ভালো অবস্থায় আছে, সেটা নয়। তো এমন একটা পরিস্থিতির মধ্যে এরা সবাই আছে যে বলতে পারেন এরা অ্যাজ এ ক্লাস্টার ক্যান বি মানে ডিসকাশন, মানে সবাই একসাথে এলে এটা নিয়ে ভাবনা চিন্তা করা যেতেও পারে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল, আমেরিকার জন্য রাশিয়া, চীন, ইন্ডিয়া এদের বিরুদ্ধে লড়বে, বা G7 হঠাৎ করে, G7 এর মেম্বারই তো আমাদের এখানকার লোকজন আছে, তো হঠাৎ করে খেপে গিয়ে আমাদের এগেনস্টে লড়তে শুরু করবে, এরকম অ্যাব্রাপ্ট ইকুয়েশন কিছু তৈরি হবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, ইরান কিন্তু অনেক বড় কিছু একটা হিট করতে পারে, সেই হিটের জন্য ইরান নিজেকে প্রস্তুত করবে। সেই হিটের মধ্যে সাপ্লাই চেনটা কিভাবে তৈরি হবে, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে রয়ে গেছে। কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে নর্থ কোরিয়া, রাশিয়া বা চায়না এখানে সাপ্লাই চেন তৈরি করতে পারবে, এবং সেই সাপ্লাই চেনে যদি ইরান সত্যিকারের সাপ্লাই পেতে শুরু করে, তখন কিন্তু ইরান অনেক বৃহত্তর অ্যাটাক করবে। শুধু তাই নয়, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল অ্যাটাক করতে পারে, যেখানে আমেরিকান সিটিজেনদের উপর অ্যাটাক করতে পারে, আমেরিকার এস্টাবলিশমেন্ট গুলোর উপরে অ্যাটাক করতে পারে,
আমেরিকার এরকম বহু এমন ইনস্টলমেন্টস এর উপরে অ্যাটাক করতে পারে যেটা যুদ্ধনীতিতে খুব একটা স্টিফ বলে মনে হয় না। আর দ্বিতীয় জিনিস যেটা বলাই বাহুল্য, সেটা হলো যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমেরিকা এই প্রভোকেশনটাই ইনভাইট করতে চাইছে, যাতে করে যে ব্রিক্স এর যারা মেইন মেম্বার তারা পার্টিসিপেট করুক, যদিও এটা বাস্তব যে কেউ ইম্যাচিওর হয়ে এই পার্টিসিপেশনে সাড়া না দেবে না, এবং তাই এরকম কোনো ঘটনা ঘটবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কিন্তু যদি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এরা যদি এসে ইরানের পাশে দাঁড়ায়, আপনি যেটা বলছিলেন যে এদের একটা সাপোর্ট করার বা এদের একটা সাহায্য করার একটা তাও সম্ভাবনা থাকছে, তো সেক্ষেত্রে তো ভারত তো না চাইলে পরেও জড়িয়ে যাচ্ছে। না না, অত সোজা না, ভারত না চাইলে জড়িয়ে যাবে কেন? ভারতের নিজস্ব ডিসিশন মেকিং ক্ষমতা আজকে অনেক আছে। ভারত ইজ নো মোর আ ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি। ভারত জানে তাদের স্ট্যান্ড কি, ভারত জানে তাদের স্ট্যান্ড কিভাবে ধরে রাখতে হবে। তাকে বললো বলেই সে ঝাঁপিয়ে পড়বে এরকম নয়। ভারত ভেবে চিন্তে ডিসিশন নেবে, এবং এরকমও হতে পারে মাল্টিপল পার্টিসিপেশন বা মাল্টিল্যাটারাল পার্টিসিপেশন থাকলেও ভারতবর্ষ নিজেকে মানে বাইরে রাখার ক্ষমতা রাখে এবং রাখবে। বেশ, আর যদি এই লড়াইটা, যে লড়াইটা আমরা আলোচনা করছি, এই লড়াইটা যদি আগামী দিনে আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সব থেকে ক্ষতি কার হবে? সব থেকে ক্ষতির মুখে আমরা ঠিক কোন কোন দেশ পড়তে চলেছে? ক্ষতির মুখে সেসব দেশ পড়বে যারা ইরানের রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট, যারা ইরানের অয়েলের উপর ডিপেন্ডেন্ট, বা যারা ইরানের অয়েল ট্রেডের উপরে একমাত্র ইন্ডাস্ট্রিয়ালি ডিপেন্ডেন্ট। যদি অল্টারনেট সোর্স হিসেবে কেউ কিছু তৈরি না করে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা আছে, এবং এই প্রবণতা থেকে বাঁচার জন্য ভারতবর্ষ মাল্টিপল অয়েল পকেটস তৈরি করতে পারে, তাদের রিজার্ভ তুলতে হতে পারে। বাট যাদের রিজার্ভ নেই, ইকোনমি নেই, অথচ অয়েল ডিপেন্ডেন্সি আছে, তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন পাকিস্তান, বাংলাদেশ। সুভাষিস বাবু, একটা কথা বলুন, তাহলে এক্ষেত্রে আমেরিকার উদ্দেশ্যটা কি? আমেরিকা কি চাইছে? ব্রিক্সকে উস্কাতে? অফকোর্স ব্রিক্সকে রিস্ক নিতে। দেখুন, ব্রিক্সকে ইনভাইট করে চেষ্টা করছে তাদেরকে এমন একটা ইন্ডালজমেন্টে আনতে যাতে করে ব্রিক্সটা ঘেটে যায়, এবং ব্রিক্সটা ঘেটে গেলে আমেরিকার অনেক দিক থেকে অনেক সুবিধা আছে। আদারওয়াইজ কোনো কারণ আমি দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে তাহলে যদি এই ব্রিক্স যদি ঘেটে যায়, তাহলে তার প্রভাবটি কিভাবে পড়তে পারে? ব্রিক্স যদি ঘেটে যায় তবে না, হাঁটবে না। কিন্তু আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমেরিকা যেভাবে ইরানের উপরে হামলা করলো, চেষ্টা করতে দাও, চেষ্টা চালিয়ে যেতে দাও। পারবে না। ব্রিক্সে এমন মাথারা আছে, ব্রিক্স এমন জায়গায় এমন লেভেলে ডিসকাশন করেছে, আমেরিকাকে ধুলো চাটিয়ে দেবে। এত সোজা না যে ব্রিক্সও চাইলেই ঘেটে দেবে। দে উইল ট্রাই টু দেয়ার বেস্ট। বিশেষ করে